ভুল ভুল। এই কি অবস্থা তোমাদের? কেমন চলছে পড়ালেখা? তোমরা তো পড়াশোনা করো না, সারাদিন শুধু ফেসবুকে গোতাগুতি, তাই তো? আজকে আমরা পড়ব উদ্ভিদ বিজ্ঞানের অর্থাৎ নবম অধ্যায়ের একটা খুবই খুবই জটিল একটা টপিক, যেটা হচ্ছে ক্রেবস সাইকেল। ওকে, এই ক্রেবস সাইকেলটা আসলে শুধু এইচএসসি না, আমাদের মেডিকেল, আমরা যারা মেডিকেলে পড়াশোনা করি, আমাদের ফার্স্ট ইয়ারের বায়োকেমিস্ট্রি যে মানে সাবজেক্টটা, সেই বায়োকেমিস্ট্রি সাবজেক্টেরও এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। এছাড়াও যারা ফার্মেসিতে পড়াশোনা করে তাদের জন্য এই ক্রেবস সাইকেলটা খুবই মাথা ব্যথার কারণ। তাহলে তোমরা অলরেডি বুঝে ফেলছো যে এই ক্রেবস সাইকেলটা খুবই হায়ার এডুকেশনেও এটা মাথা ব্যথার কারণ। তাহলে তোমাদের জন্য তো অবশ্যই এটা খুবই জটিল একটা বিষয়। তাহলে আজকে এই জটিল বিষয়টা আমরা খুবই 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 সহজভাবে পড়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা, প্রথমেই চলো জেনে নেই এই ক্রেবস সাইকেলের আরো কিছু নাম আছে। ঠিক আছে, এই ক্রেবস সাইকেলের আরো দুইটা নাম আছে। কি কি? একটা হচ্ছে টিসিএ সাইকেল। ওকে, হায়ার এডুকেশনে ক্রেবস সাইকেলটা টিসিএ সাইকেল নামেই বেশি পপুলার। ওকে, তাহলে হচ্ছে টিসিএ সাইকেল মানে কি? টিসিএ সাইকেল মানে হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। ওকে, আচ্ছা, এটার আরো একটা নাম আছে যেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড সাইকেল, যেটা তোমাদের বইয়ে লেখা আছে যে সাইট্রিক অ্যাসিড সাইকেল। ওকে, তাহলে হচ্ছে এই তিনটা নাম তোমরা মনে রাখবা, কারণ প্রশ্ন বোঝাটা আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে তোমাকে প্রশ্ন ধরতে হবে যে কি আসছে পরীক্ষায়। ওকে, তো তোমার পরীক্ষায় ধরো টিসিএ সাইকেল আসলো বা ক্রেবস চক্র আসলো বা সাইট্রিক অ্যাসিড সাইকেল আসলো, সবগুলোর আনসার একই হবে। ওকে, আচ্ছা, তাহলে চলো এখন আমরা টিসিএ সাইকেল পড়া শুরু করি। ওকে, আচ্ছা, টিসিএ সাইকেল। আচ্ছা, এই টিসিএ সাইকেল পড়ার জন্য আমরা খুবই অল্প সময়ে পড়বো, তো এটার জন্য আমরা চলো একটা ছন্দ মনে রাখি। ওকে, তাহলে ছন্দটা কি? ওসি ইজ এ সো স্লিম ফিমেল। ওকে, আমি যখন ফার্স্ট পরীক্ষায় অংশগ্রহণ করি তখন এই ক্রেবস সাইকেলটা বারবার ভুলে যাচ্ছিলাম। তো তখন আমরা বন্ধু বান্ধব মিলে এই যে ছন্দটা এটা হচ্ছে তৈরি করছিলাম। ওকে, তো এইটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতেছি। তো ধরো একটা থানার ওসি আছে, যে হচ্ছে একজন ফিমেল এবং সে খুবই স্লিম। ওকে, তাহলে তুমি এটা মনে রাখো যে ওসি ইজ এ সো স্লিম ফিমেল। ওকে, তো এইখানে ওসি, ওকে, এখানে ও দিয়ে আমরা মনে রাখবো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তারপর সি দিয়ে, ওকে, সি দিয়ে মনে রাখবো সাইট্রিক অ্যাসিড। ওকে, তারপর ইজ দিয়ে মনে রাখবো আইসোসাইট্রিক অ্যাসিড। তারপর এ, ওকে, এই এ দিয়ে আমরা মনে রাখবো আলফা কিটোগ্লুটারেট। ওকে, তারপর এখানে সো এর এস দিয়ে, ওকে, এই এস, সো এর এস দিয়ে আমরা মনে রাখবো সাকসিনাইল কু এ। তারপর এই যে স্লিম, এই স্লিমের এস দিয়ে, অর্থাৎ স্লিম, এই স্লিমের এস দিয়ে আমরা মনে রাখবো সাকসিনিক অ্যাসিড। সিনিক অ্যাসিড। ওকে, তারপর আমরা এখানে ফিমেল, এই ফিমেলের এফ ই দিয়ে মনে রাখবো ফিউমারিক অ্যাসিড। ফিউমারিক অ্যাসিড। এবং এই মেল দিয়ে মনে রাখবো ম্যালিক অ্যাসিড। ওকে, তাহলে এই কয়টা জিনিস তোমাকে মনে রাখতে হবে। এখন এটা কেন মনে রাখবো? কারণ এখন চলো আমরা চলে যাই, এটা মনে রাখার জন্য আমরা চলে যাই এই সাইকেলটাতে।
ওকে, তাহলে তুমি হচ্ছে এইখানের এই কয়টা জিনিস তুমি খাতায় নোট করে ফেলো। ওকে, তো খাতায় নোট থাকতে হবে, না হলে তো তুমি ভুলে যাবা। ওকে, তাহলে হচ্ছে এখন আমরা চলো যে হচ্ছে আমরা প্রথমে কি ওসি, ওসির ও থেকে কি আমরা অক্সালো এসিটিক অ্যাসিড, এটা আমি হচ্ছে সংক্ষেপে লিখলাম। ওকে, অক্সালো এসিটিক অ্যাসিড, এই অক্সালো এসিটিক অ্যাসিড থেকেই এই চক্রের যে বিক্রিয়াগুলো এগুলা শুরু হবে। ওকে, তাহলে অক্সালো এসিটিক অ্যাসিড এটা থেকে তৈরি হবে সাইট্রিক অ্যাসিড আমাদের সেই নিউমেরিক অনুযায়ী। তাহলে ও সি, তাহলে এখান থেকে সাইট্রিক অ্যাসিড তৈরি হয়েছে। তাহলে সাইট্রিক অ্যাসিড থেকে তারপরে কি আমাদের আইসোসাইট্রিক অ্যাসিড। ওকে, আইসোসাইট্রিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড। তারপরে কি ছিল, ওসি ইজ এ মানে আলফা কিটোগ্লুটারেট, আলফা কিটো। ওকে, আলফা কিটো গ্লুটারেট। ওকে, তোমরা বাকিটুকু লিখে নিও, আলফা কিটো গ্লুটারেট। তারপর কি, তারপর ছিল ওসি ইজ এ সো থেকে আমরা কি বলছিলাম, সাকসিনাইল কুয়ে। ওকে, তাহলে হচ্ছে সাকসিনাইল কুয়ে। ওকে, তারপর কি ছিল, স্লিম থেকে আমরা কি বলছিলাম, সাকসিনিক অ্যাসিড, তাহলে সাকসিনিক অ্যাসিড। ওকে, আচ্ছা, তারপর কি পড়ছি আমরা, ফিমেল, তাহলে ফি থেকে ফিউমারিক অ্যাসিড, তাহলে ফিউমারিক অ্যাসিড। তারপর কি পড়ছি আমরা, মেল থেকে ম্যালিক অ্যাসিড, তাহলে ম্যালিক অ্যাসিড। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সাইকেলটা। ওকে, এখন এই সাইকেল থেকে তোমাকে আরো অনেক কিছু আছে, এগুলো মনে রাখতে হবে। এখন এই সাইকেল থেকে যেই জিনিসটা তোমাকে সবার প্রথমে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে অক্সালো এসিটিক অ্যাসিড থেকে সাইট্রিক অ্যাসিড হলো, এইখানে কোন এনজাইম কাজ করে, এইখান থেকে এখানে কোন এনজাইম কাজ করে। ওকে, এই এনজাইমগুলো জানতে হবে। তো এইটার আগে আমরা চলো এইখানে যে কয়টা বিক্রিয়া আছে এই বিক্রিয়াগুলো নাম্বারিং করে নিই। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার 1 নাম্বার। ওকে, এইটা 2, এটা 3, এটা 4, এটা 5, 6, 7, 8। ওকে, এখন এটা কেন নাম্বারিং করলাম, এটারও একটা কারণ আছে। কারণ হচ্ছে আমাদের এখান থেকে 2, 6, 7 এবং 8 এই নাম্বারগুলা যে বিক্রিয়ার মধ্যে আছে, অর্থাৎ এই যে 2 নাম্বার বিক্রিয়া, এই বিক্রিয়াটা হবে উভমুখী। ওকে, এখানে তোমাকে উভমুখী সাইন দিতে হবে। ওকে, তাহলে আমরা চলো এখানে আমরা হচ্ছে উভমুখী সাইন দেই। তাহলে এইখানে আমাদের উভমুখী সাইনটা দিয়ে দিতে হবে, উভমুখী। তারপর কোনটা বলছি, 6, তাহলে 6 নাম্বারের ক্ষেত্রে আমাকে উভমুখী সাইন দিতে হবে। আচ্ছা, তারপর 7 নাম্বারের ক্ষেত্রে আমাকে উভমুখী সাইন দিতে হবে, এবং 8 নাম্বারের ক্ষেত্রে উভমুখী সাইন দিতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এই নাম্বারিংটা শুধু আমি এই উভমুখী কোন কোন জায়গায় হবে এটা তোমরা বারবার ভুলে যাও। তো এটার জন্য তোমরা জাস্ট এইভাবে নাম্বারিং করে মনে রাখবা। ওকে, আচ্ছা, তারপর এখন চলো আমরা হচ্ছে এইটার যে এনজাইমগুলো, এই এনজাইম নিয়ে তোমাদের বিশাল একটা সমস্যা। এই এনজাইম কিভাবে আমরা মনে রাখবো সেটা এইটারও একটা নিউমেরিক আছে। তো চলো, আজকে তো বললামই সাইট্রিক অ্যাসিড তোমাদেরকে শিখায়া ছাড়বো। ঠিক আছে, পড়বা না, পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে। ঠিক আছে, না জেনে তুমি কই যাবা, শুধু ভিডিওটা দেখো, তুমি সাইট্রিক অ্যাসিডের মাস্টার হয়ে যাবা। ওকে, ওকে, চলো দেখি। তাহলে আমাদের হচ্ছে মনে রাখো তুমি সিন কো ডি ডি, প্রথমে এই 4টা ওয়ার্ড মনে রাখো, কি, সিন কো ডি ডি। ওকে, তাহলে এখানে প্রথমের যে সিন, এই সিন থেকে যে এনজাইমটা আসবে তার নাম হচ্ছে সিনথেসিস। তারপর কু থেকে যে এনজাইমটা আসবে সেটার নাম হচ্ছে অ্যাকুনিটেস। তারপর ডি, এই 2টা ডি থেকেই আসবে ডিহাইড্রোজিনেস।
ডিহাইড্রোজিনেস, তাহলে এটা থেকেও ডিহাইড্রোজিনেস। ওকে, তাহলে তোমাকে এখন শুধু এই সিরিয়াল অনুযায়ী তুমি বসায় যাও। তাহলে হচ্ছে আমরা এই নাম্বারিংগুলো মুছে দিই, কারণ এখানে আর অনেক কিছু লিখতে হবে আমাদের। ওকে, তাহলে চলো, তাহলে এইখানে আমাদের কি বসবে? সিনথেসিস। তাহলে এখানে বসবে একুনিটেস। তারপর এখানে কি বসবে? ডিহাইড্রোজিনেস। তোমরা বসায় নিও, আমি হচ্ছে সংক্ষেপে লিখে দিচ্ছি। তাহলে এখানেও ডিহাইড্রোজিনেস, এখানেও ডিহাইড্রোজিনেস। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এখানে তো আরো অনেকগুলা খালি আছে। আরে বাবা, এই অর্ধেক যেহেতু দিছি, বাকিগুলো তো দিব, টেনশন কিসের? তাহলে দেখো, তাহলে হচ্ছে তোমার এই পর্যন্ত হলো। তারপরে কি? তারপরে হচ্ছে এখন তোমাকে আরো একটা নিউমেরিক মনে রাখতে হবে, যেটা হচ্ছে সিনকো। এখন হচ্ছে এইখানে সিনকো আমি আলাদা লিখছিলাম, এইখানে সিনকো একসাথে, ঠিক আছে? সিনকো ডি ফেরো ডি। তাহলে এইটাতে ছিল সিনকো ডিডি, এটা এই পর্যন্ত আলাদা মনে রাখবা, এইখানে আলাদা মনে রাখবা। তাহলে এখানে ছিল সিনকো ডিডি, আর এটাতে হচ্ছে সিনকো ডি ফেরোডি। ওকে, তাহলে দেখো এই যে সিনকো, এই সিনকো থেকে তোমাকে মনে রাখতে হবে এইটাও সিনথেসিস, কিন্তু এইটা হচ্ছে সাকসিনেট সিনথেসিস। সাকসিনেট সিনথেসিস। ওকে, সিনথেসিস। তারপর এই ডি থেকেও ডিহাইড্রোজেনাস, আগের মতোই। তারপর এখানে ফেরো, এই ফেরো থেকে বিশেষভাবে মনে রাখতে হবে এটা হচ্ছে ফিউমারেজ। ওকে, ফেরো থেকে কি মনে রাখবা? ফিউমারেজ। এবং এই যে ডি, আগের মতোই ডিহাইড্রোজিনেস। ওকে, তাহলে সিম্পল। তাহলে চলো আমরা এখন আবার বসাইতে থাকি। তাহলে এখানে কি বসবে আমাদের? এখানে ডিহাইড্রোজেনাস ছিল, তাহলে এখানে বসবে আমাদের কি? সাকসিনেট সিনথেসিস। ওকে, সাকসিনেট সিনথেসিস, এখানে এই এনজাইমটা কাজ করবে। তারপর এখানে ডিহাইড্রোজেনাস, তারপর এখানে ফিউমারেজ, তারপর এখানেও ডিহাইড্রোজেনাস। ওকে, তাহলে আমাদের এনজাইম বসানোর কাজ শেষ। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এইখানে শুধু সিনথেসিস না, এটা হচ্ছে সাইট্রেট সিনথেসিস। ঠিক আছে, আমরা বইয়ে দেখছি এটা সাইট্রেট সিনথেসিস। ঠিক আছে, এইটা এখানে ডিহাইড্রোজেনাস না, এটা হচ্ছে আইসোসাইক্লিক ডিহাইড্রোজেনাস। ঠিক আছে, হ্যাঁ তোমাদের বইয়ে এইগুলা লেখা আছে। তাহলে এইটা তুমি কিভাবে মনে রাখবা? এইটা মনে রাখার জন্য তোমাদের কোষ রসায়ন যে চ্যাপ্টারটা আছে সেখানে যে এনজাইম পার্টটা, সেই এনজাইম পার্টটা তোমাকে ভালোভাবে জেনে রাখতে হবে, তাহলে আর এগুলো মনে রাখার প্রয়োজন নাই। এনজাইমের নামকরণ কিভাবে হয়? এনজাইমের নামকরণ হয় তার সাবস্ট্রেটের উপর ভিত্তি করে। ঠিক আছে, সে কার উপর কাজ করতেছে তার উপর ভিত্তি করে এনজাইমের নামকরণ হয়। তাহলে এইখানে এনজাইমটা কাজ করতেছে সাইট্রিক অ্যাসিডের উপর। ঠিক আছে, তো এই জন্য এই যে সিনথেসিস, এই সিনথেসিসের নাম হবে সাইট্রেট সিনথেসিস। ওকে, সাইট্রেট সিনথেসিস। ওকে, এইটা অ্যাকুনিটাস, এটার আর তেমন কোনো ইয়া নাই। আর এইখানে এর পরবর্তীতে মনে রাখবা শুধু এই প্রথমটা ব্যতীত, এই প্রথম এনজাইমটি ব্যতীত আর বাকি যে কয়টা এনজাইম আছে, এই প্রত্যেকটা এনজাইমের সময় তুমি মনে রাখবা তার যে বিক্রিয়ক, মানে এই যে তার বিক্রিয়ক যেটা, এই বিক্রিয়কের নামের আয়নের নামটা তুমি যুক্ত করে দিবা। এখন বিক্রিয়কের নামের আয়নটা আমরা কিভাবে পাবো? দেখো, এটা হচ্ছে কি আইসোসাইট্রিক অ্যাসিড। তাহলে আইসোসাইট্রিক অ্যাসিডের আয়নকে আমরা কি বলবো? আইসোসাইট্রেট। ঠিক আছে, আয়নের নামের শেষে সবসময় অ্যাড যুক্ত হয়, তাহলে হচ্ছে আইসোসাইট্রেট। তাহলে এই ডিহাইড্রোজেনাসটার নাম কি হবে? আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনাস। আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনাস। ওকে, তাহলে এটা কি হবে? আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজেনাস। ওকে, তাহলে এটার নাম কি হবে? এটা তো অলরেডি লিখেই ফেলছি, সাকসিনেট সিনথেসিস। ওকে, এই ডিহাইড্রোজেনাসের নাম কি হবে? সাকসিনেট ডিহাইড্রোজেনাস। ওকে, আর এইটা শুধু ফিউমারেস, আর এইখানে ডিহাইড্রোজেনাসের নাম কি হবে? ম্যালেট ডিহাইড্রোজিনেস। ওকে, ক্লিয়ার?
তাহলে আমাদের এনজাইম নিয়ে আর কোনো চিন্তা নাই, ঠিক আছে? এনজাইম হয়ে গেল, আমাদের এটা লেখা হয়ে গেল। তাহলে এখন হচ্ছে কোথায় এটিপি তৈরি হবে, কোথায় এনএডিপি তৈরি হবে, এইগুলা নিয়ে এখন খুব একটা প্যারা। দেখো কোনো প্যারা নাই। দেখো যেইখানে ডি আছে, যত জায়গায় ডি আছে, ওকে, এই যে এখানে আমি যত জায়গায় ডি লিখছি, অর্থাৎ এইখানে একটা ডিহাইড্রোজেনাস আছে, ওকে, ডি মানে ডিহাইড্রোজেনাস। ডিহাইড্রোজেনাস যেখানেই থাকবে সেইখানেই এনএডি থেকে এনএডি এইচ প্লাস তৈরি হবে। কথা কি বুঝতে পারছো? তাহলে যেইখানেই ডিহাইড্রোজেনাস আসে সেইখানে আমি কি করব, এনএডি থেকে এনএডি প্লাস থেকে এনএডি এইচ প্লাস তৈরি হবে। ওকে, তাহলে এইখানে আরো একটা ডি আছে, সো এটা থেকেও এনএডি প্লাস থেকে এনএডি এইচ প্লাস। ওকে, আচ্ছা, তাহলে এখন এইখানে আরো একটা ডি আছে, কিন্তু মনে রাখতে হবে, যেহেতু এইভাবে মনে রাখবা তোমরা, এটা হচ্ছে ফেরুর আগের ডি। ওকে, তাহলে ফেরোতে এফ আছে, তাহলে এই ডিতে আমাদের হচ্ছে এনএডি না হয়ে হবে এফ এ ডি। ওকে, ফ্লাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। ওকে, তাহলে হচ্ছে এইখানে কি হবে, এইখানে হচ্ছে এফ এ ডি থেকে এফ এ ডি প্লাস থেকে তৈরি হবে এফ এ ডি এইচ প্লাস। ওকে, এখন এইখানে আরো একটা ডি আছে, তাহলে এটা থেকেও কি তৈরি হবে, শুধুমাত্র একটা ডি ব্যতিক্রম, শুধুমাত্র এই ফেরোর আগের যে ডিটা, এই ডিটা ব্যতিক্রম, এছাড়া বাকি সবগুলা ডি এনএডি থেকে এনএডি এইচ প্লাস তৈরি করবে। তাহলে এই ডি থেকেও এনএডি থেকে এনএডি প্লাস থেকে এনএডি এইচ প্লাস তৈরি হবে। ওকে, ক্লিয়ার? ওকে, এখন দেখো, এখন হচ্ছে আরো কিছু জিনিস তোমাকে মনে রাখতে হবে, যেমন হচ্ছে এই যে সাকসিনাইল কুয়ে, এই সাকসিনাইল কুয়ে থেকে সাকসিনিক অ্যাসিড তৈরি হয়েছে। এই সাকসিনাইল কুয়ে থেকে যখন সাকসিনিক অ্যাসিড তৈরি হয়, তখন বিশেষভাবে মনে রাখবা যে সাকসিনাইল কুয়েতে একটা বিশেষ ধরনের বন্ধন থাকে, যে বন্ধনটাকে বলা হয় থায়ো এস্টার বন্ধন। তাহলে সেই বন্ধনটার নাম কি? থায়ো এস্টার বন্ধন। তাহলে এই থায়ো এস্টার বন্ধন যখন ভেঙে যায়, থায়ো এস্টার বন্ধন যখন ভেঙে সাকসিনিক অ্যাসিড তৈরি হয়, তখন এখান থেকে বিপুল পরিমাণ শক্তি উন্মুক্ত হয়। তাহলে এই শক্তি কোষ ব্যয় হতে দিবে না। এই শক্তিকে ব্যবহার করে কোষের মধ্যে অবস্থিত যে ফসফেট, সেই ফসফেটকে জিডিপি এর সাথে, কার সাথে? জিডিপি। ওকে, জিডিপি মানে কি? গুয়ানোসিন ডাইফসফেট। এই গুয়ানোসিন ডাইফসফেটের সাথে এই কোষে অবস্থিত যে ইনঅর্গানিক ফসফেট, সেই ইনঅর্গানিক ফসফেটকে এখন এই শক্তির ফলে সে হচ্ছে একসাথে হয়ে তৈরি করবে জিটিপি। ক্লিয়ার? আচ্ছা, তো এইখান থেকে তাহলে আমাদের কি তৈরি হবে? জিডিপি থেকে জিটিপি। তোমাদের অনেকের বইয়ে হচ্ছে লেখা আছে এক ডিপি থেকে এটিপি, কিন্তু এটা অ্যাকচুয়ালি ভুল। এখানে ক্রেবস সাইকেলে ডিরেক্টলি এটিপি তৈরি হয় না। ক্রেবস সাইকেলে হচ্ছে কি তৈরি হয়? ক্রেবস সাইকেলে এখানে জিটিপি তৈরি হয়। জিটিপি থেকে তারপর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যেয়ে তারপর হচ্ছে এটিপি তৈরি হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা তোমরা হচ্ছে বিশেষভাবে মনে রাখবা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইখানে আর আমাদের কাজ মোটামুটি শেষ প্রায়। ঠিক আছে, এখন হচ্ছে দেখো, মনে রাখবা যেইখানে হচ্ছে এই যে এইখানে মানে যেখানে এনএডিএইচ প্লাস তৈরি হচ্ছে, সেইখান থেকে একটা কার্বন ডাইঅক্সাইড মুক্ত হবে। ওকে, এখান থেকে একটা কার্বন ডাইঅক্সাইড মুক্ত হবে, এবং এইখান থেকেও কি একটা কার্বন ডাইঅক্সাইড মুক্ত হবে। ওকে, এবং এই যে আলফা কিটো গ্লুটারেট থেকে যখন হচ্ছে সাকসিনাইল কুয়ে তৈরি হইলো, তাহলে এখানে কি এক্সট্রা একটা কুয়ে আসছে। তাহলে এটাকে তুমি এইভাবে লিখে দিবা যে এই কুয়েটা এইখানে অ্যাড হয়েছে। ঠিক আছে, তাহলে এইখান থেকে সাকসিনাইল কুয়ে থেকে যখন সাকসিনিক অ্যাসিড তৈরি হয়েছে, তাহলে এখানে কুয়ে মানে কোএনজাইমটা রিলিজ হয়ে যাচ্ছে। তাহলে এটাকে তুমি এইভাবে দিয়ে দিবা, তাহলে কোএনজাইমটা এখান থেকে কি হচ্ছে? রিলিজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে কি, তারপর মনে রাখবা এইখানে হচ্ছে একটা পানি যুক্ত হবে, এবং হচ্ছে এইখানে আরো একটা পানি যুক্ত হবে। ওকে, ঠিক আছে, আচ্ছা,
এখন দেখো, এখন হচ্ছে এখান থেকে কয়টা NADH প্লাস H প্লাস তৈরি হইলো? একটা, দুইটা, তিনটা। ওকে, এবং তিনটা কি তৈরি হয়েছে? তিনটা NADH প্লাস H প্লাস তৈরি হয়েছে। এবং হচ্ছে দেখো একটা তৈরি হয়েছে কি? একটা তৈরি হচ্ছে FADH প্লাস H প্লাস, এবং হচ্ছে কি একটা তৈরি হয়েছে কি? একটা GTP তৈরি হয়েছে। ওকে, এখন তোমাকে আরেকটু কাজ বাকি। সেই কাজটুকু কি? আমাদের এই যে চক্রটা চললো, এটা চললো কোথা থেকে? এটা চললো মূলত পাইরুভিক অ্যাসিড থেকে। তোমরা জানো গ্লাইকোলাইসিস যে ধাপটা ছিল, গ্লাইকোলাইসিস, সেই গ্লাইকোলাইসিস ধাপে, গ্লাইকোলাইসিসকে যদি আমি জি বলি, গ্লাইকোলাইসিস ধাপ থেকে আমাদের 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল। 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল। ওকে, সেইখান থেকে 1 অণু পাইরুভিক অ্যাসিড থেকে এই পুরো প্রক্রিয়াটা চললো। তাহলে আরো 1 অণু পাইরুভিক অ্যাসিড বাদ আছে, তাই না? সেইখান থেকে ঠিক একইভাবে আরো হচ্ছে এই প্রক্রিয়াটা আবার চলবে। তাহলে এই সবগুলাকে আমি কি করব? 2 দিয়ে গুণ করতে হবে। আর কথা কি বুঝতে পারছো? তাহলে তখন তৈরি হবে কি? 6 অণু NADH2, 2 অণু FADH2 এবং 2 অণু GTP। ঠিক আছে, তাহলে তখন তুমি যদি এটাকে হচ্ছে, আমরা জানি 1 অণু NADH2 সমান সমান 3 অণু ATP, তাহলে 6 অণু থেকে 18 অণু ATP, এবং হচ্ছে 2 অণু FADH2 থেকে 4 অণু ATP, এবং 1 অণু GTP সমান সমান 1 অণু ATP। সেক্ষেত্রে হচ্ছে 2 অণু GTP থেকে 2 অণু ATP, তাহলে তুমি সবগুলাকে যোগ করলে তুমি পাবা এখান থেকে 24 অণু ATP। ঠিক আছে, তাহলে আমাদের এই ক্রেবস সাইকেল থেকে কতগুলো ATP তৈরি হয় মূলত? মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে যে এগুলো ATP তে কনভার্ট হবে, তাহলে তখন হচ্ছে তুমি এখানে 24 অণু ATP পাবা। ঠিক আছে, এখন দেখো, এখন আমরা হচ্ছে যেই জিনিসটা এখানে একটু ইনকমপ্লিট আছে তোমাদের বইয়ে, যেই জিনিসটা হচ্ছে তোমরা তো বলবা যে ভাইয়া ভুল 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 পড়াইছেন। ঠিক আছে, এখন তো আবার ভুলের মহড়া চলতেছে। ঠিক আছে, তো ভুলের মহড়া চলতেছে, তোমরাও আবার বলে ফেলবা যে ভাইয়া ভুল ভুল। ঠিক আছে, ভুল না। দেখো এখন হচ্ছে এইখানে তোমরা দেখো, এখানে তোমাদের বইয়ের প্রথমেই লেখা আছে যে হচ্ছে পাইরুভিক অ্যাসিড। ওকে, পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড থেকে তারপর কি করা হয়েছে? এইখান থেকে পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে অ্যাসিটাইল কুএ। ওকে, এবং এই অ্যাসিটাইল কুএটা কি করবে? এইখানে এসে যুক্ত হবে এবং কুএটা এইখান থেকে আলাদা হয়ে যাবে। ওকে, এখন দেখো এটা তোমাকে আমি বুঝাই, এটা কি হচ্ছে? এই যে পার্টটুকু, এই পার্টটুকু মূলত হচ্ছে পাইরুভিক অ্যাসিডের জারণ। ঠিক আছে, তোমরা হচ্ছে এই যে জানো যে হচ্ছে আমাদের শ্বসন, সবাত শ্বসনটা 4টা ধাপে কমপ্লিট হয়। ঠিক আছে, প্রথম ধাপটা কি? প্রথম ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিস, দ্বিতীয় ধাপটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের জারণ। ঠিক আছে, এবং হচ্ছে তৃতীয় ধাপটা হচ্ছে ক্রেবস সাইকেল। ঠিক আছে, এবং আমাদের যে চতুর্থ ধাপটা সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি? ক্রেবস সাইকেল। ওকে, এটা হচ্ছে ক্রেবস সাইকেল। তাহলে এইখান থেকে এই যে এই পর্যন্ত এতটুকু হচ্ছে পাইরুভিক অ্যাসিডের জারণ। এখন জানো তোমরা যে পাইরুভিক অ্যাসিডের সংকেত কি? পাইরুভিক অ্যাসিডের সংকেত হচ্ছে C3H4O3। তাহলে এই পাইরুভিক অ্যাসিডে কয়টা কার্বন আছে? 3টা কার্বন আছে, তাই না? কিন্তু এই যে এসিটাইল কুয়ে, এই এসিটাইল কুয়েতে কার্বন সংখ্যা হচ্ছে 2টা। তাহলে একটা কার্বন গেল কই? একটা কার্বন গেল কোনে? দেখো এই যে একটা কার্বন হচ্ছে এইখানে কার্বন ডাইঅক্সাইড হিসাবে এইখানে মুক্ত হবে। ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে আরো একটা জিনিস তৈরি হয়, এইখানেও হচ্ছে কি তৈরি হয়? একটা NAD থেকে তৈরি হবে NADH প্লাস H প্লাস। ওকে, এখন দেখো, এখন হচ্ছে এই প্রক্রিয়াটা আমরা আবার শুরু করি। তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে প্রথমে কি হবে? এসিটাইল কুয়ে তৈরি হবে। পাইরুভিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট, এসিটাইল কুয়ে 2 কার্বন বিশিষ্ট। এখানে কি একটা NAD থেকে NADH প্লাস H প্লাস তৈরি হবে এবং একটা কার্বন ডাইঅক্সাইড মুক্ত হবে। ওকে, এখন এইখান থেকে যে এসিটাইল কুয়ে থেকে কুয়ে পার্টটা আলাদা হয়ে যাবে, মানে কুএনজাইম পার্টটা আলাদা হয়ে যাবে। এসিটাইল পার্টটা এসে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হবে। এখন এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তোমরা সবাই জানো যে এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট। তোমরা যখন হচ্ছে 9-10-এ C4 চক্র পড়ে আসছো বা C4 জাতীয় উদ্ভিদ, সেখানে বলছিলা কি যে এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে কি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে কি 4 কার্বন বিশিষ্ট। ওকে, তাহলে এই 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিডের সাথে এই যে 2 কার্বন বিশিষ্ট এসিটাইল কুয়ে এইটা যুক্ত হয়ে সাইট্রিক অ্যাসিড তৈরি করবে। তাহলে সাইট্রিক অ্যাসিডের কার্বন সংখ্যা কত হবে?
ছয়টি। এবং এই ক্রেবস সাইকেলের যে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে সাইট্রিক অ্যাসিড, এই জন্য এই ক্রেবস সাইকেলের অপর নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড চক্র। ওকে, তাহলে এখান থেকে সাইট্রিক অ্যাসিড তৈরি হলো, এবং তুমি হচ্ছে এখানে মনে রাখবা এখানে হচ্ছে এখনো পানিও হচ্ছে এখানে যুক্ত হবে। তাহলে এই সাইট্রিক অ্যাসিড তৈরি হলো, সাইট্রিক অ্যাসিড থেকে হচ্ছে কি অ্যাকোনিটাস নামক এনজাইমের প্রভাবে আইসোসাইট্রিক অ্যাসিড তৈরি হলো। ওকে, তারপর হচ্ছে আইসোসাইট্রিক থেকে হচ্ছে আলফা কিটো গ্লুটারেট তৈরি হলো, এখানে ডিহাইড্রোজেনেস এনজাইম। ঠিক আছে, তো এইভাবে আমি এটা অলরেডি হচ্ছে পুরোটা ব্যাখ্যা করছি। ওকে, তাহলে আশা করি তোমাদের ক্রেবস চক্র যদি এইভাবে পড়ো, তাহলে ক্রেবস চক্রে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে কি এই যে দেখো আমাদের যদি তুমি এই যে এই নিউমেরিকটা দিয়ে যে ওসি ইজ এ সো স্লিম ফিমেল, তুমি যদি এই নিউমেরিকটা দিয়ে প্রথমে ক্রেবস সাইকেলের যে হচ্ছে যৌগগুলা এইগুলা লিখে ফেলো, তারপর হচ্ছে আমাদের এই যে নিউমেরিকটা এইটা দিয়ে তুমি হচ্ছে কি করবা এই এনজাইমগুলা লিখে ফেলবা। তারপর হচ্ছে এই যে যেখানে ডি আছে সেখানে তুমি হচ্ছে কি করবা, সেখানে তুমি হচ্ছে এনএডি থেকে NADH+H+ তৈরি করে দেবা। শুধুমাত্র ফেরোর আগের ডি থেকে তুমি কি তৈরি করবা, FAD থেকে FADH+H+ তৈরি করবা। আর হচ্ছে সাকসিনাইল কুয়ে থেকে যখন সাকসিনিক অ্যাসিড তৈরি হবে তখন শুধুমাত্র একটা GDP থেকে GTP তৈরি হবে। ঠিক আছে, তাহলে আশা করি আমি তোমাদের এই ক্রেবস সাইকেল নিয়ে আর কোনো ধরনের কোনো প্রশ্ন থাকার আর কোনো সুযোগ নাই। তাও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে তোমাদের সমস্যাগুলো জানাও, আমি তোমাদেরকে চেষ্টা করব সেটা সমাধান দেওয়ার জন্য। ওকে, আশা করি সবাই সুস্থ এবং সুন্দরভাবে এই ক্রেবস সাইকেলটা কমপ্লিট করবা। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা।